সাহাবীদের সবাই কি জান্নাতে যাবে? সাহাবীদের কোনো অন্যায়ের জন্য কি আল্লাহ শাস্তি দেবেন না? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে সাহাবীদের কেউ যদি কোনো অন্যায়, কোনো অপরাধে লিপ্ত হয়েছেন, এমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ সাপেক্ষে শরিয়ার যে শাস্তি নির্ধারিত আছে সেটা তিনি কার্যকর করেছেন। তবে সাহাবা একরাম সম্পর্কে আহলে সুন্নাত জামাতের আকীদা এবং বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন সাহাবীকে নির্দিষ্ট করে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, এর বাইরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ তিনি জান্নাতে শুনতে পেয়েছিলেন মেরাজে, সেটি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার কথা বলেছেন। অর্থাৎ ইন্ডিভিজুয়াল কিছু সাহাবীকেও তিনি জান্নাতি হওয়ার কথা বলেছেন। সেই সাহাবীরা যে জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেটি সন্দেহের ঊর্ধ্বের বিষয়। দ্বিতীয়ত, যে সমস্ত সাহাবীদেরকে দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে বা কোনো শ্রেণীগতভাবে তাদের জান্নাতি হওয়ার কথা বলেছেন, তারাও জান্নাতি হবে। যেমন বদরে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে বলা হয়েছে তারা জান্নাতি হবে, এবং বায়আতুর রিদওয়ান বা হুদায়বিয়া সন্ধির ঠিক আগ মুহূর্তে যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সাহাবা একরাম বায়আত নিয়েছেন বা অঙ্গীকার করেছেন, সেটা যারা শরীক ছিলেন তারাও জান্নাতি হওয়ার সুসংবাদ কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। অতএব তারা জান্নাতে যাবেন। এর বাইরে সাধারণ যে সমস্ত সাহাবী আছেন, জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আহলে সুন্নাত জামাতের মতে, তাদেরকেও জান্নাতি মনে করব আমরা। কারণ কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তওবার আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, আল্লাহ বলেছেন যে মুহাজির এবং আনসারদের যারা অগ্রগামী, আগে থেকে হিজরত এবং নসরত করেছেন, তা এবং যারা তাদের পরবর্তীতে এসে তাদের সাথে যুক্ত হয়েছেন, অর্থাৎ আগে করেছেন যারা, পরে যারা করেছেন, এদের সবার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এখান থেকে সকল সাহাবা একরামের জান্নাতি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা হাদীদে বলেছেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দ ওয়া ক্বাতালু ওয়া কুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই আয়াতে পরিষ্কারভাবে বোঝা গেল যে আল্লাহ তাআলা বলেছেন, মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর রাস্তায় দান করেছেন এবং জিহাদে শামিল হয়েছেন, তাদের মর্যাদা একটু বেশি, কিন্তু তারা এবং তাদের পরে যারা আপনার একই কাজ করেছেন, জিহাদে রত হয়েছেন, তাদের সকলের জন্য আল্লাহ তাআলা ভালোর ওয়াদা করেছেন। তারা যে ভালো কাজ করবেন সেগুলো আল্লাহ তাআলা জানেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা বিনিময় হিসেবে ভালো কিছুর ঘোষণা করে দিয়েছেন এবং ভালো কিছুর ওয়াদা করেছেন। এখান থেকে বোঝা যায় যে সাহাবা একরাম পূর্বের যারা, পরের যারা, সকল সাহাবা একরামই জান্নাতি হবে। অতএব তাদের জান্নাতি হওয়ার সুধারণা পোষণ করাটাই হলো আহলে সুন্নাত জামাতের আকীদা এবং বিশ্বাস, এবং সেটা হলো সঠিকতার কাছাকাছি বিশ্বাস। এরপরে প্রশ্ন হলো, সিজার বা নরমাল প্রসবের সময় চিকিৎসার প্রয়োজনে পুরুষ ডাক্তার থাকতে পারবে কিনা? যদি মহিলা ডাক্তার থাকার কোনো সুযোগ থাকে তাহলে সেটাই হওয়া উচিত। যদি কোনো কারণে মহিলা ডাক্তার থাকার মতো কোনো পরিবেশ পরিস্থিতি না থাকে, পুরুষ ডাক্তারই শুধু থাকে, তাহলে নিরুপায় হিসাবে পুরুষ ডাক্তার থাকতে পারেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। বাংলাদেশে এমনকি সৌদি আরবের কোথাও কোথাও এমন পরিস্থিতি আছে যে গাইনোকোলজির উপর মহিলাদের পড়ার পাশাপাশি পুরুষরাও পড়ছে এবং তারা দেখছে, এবং কি মেডিকেল স্টুডেন্টরা ইন্টার্ন করার জন্য মহিলাদের এই ডেলিভারির সময়টাতে বিশেষ করে তারা থাকছে এবং তারা সিজারের সময় ওটিতে থাকছে, তারা নির্ভীকভাবে পর্যবেক্ষণ করছে, কাজ করছে। এটা খুবই জঘন্য একটা বিষয়। একজন নারী কোনো অবস্থাতেই জেনে শুনে সজ্ঞানে তিনি এটাকে গ্রহণ করা বা মেনে নেওয়ার কথা নয়, বাট সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে। যেখানে প্রচুর মহিলা আপনার মেডিকেল স্টুডেন্ট আছে, সে সমস্ত ছাত্রীদেরকে গাইনোকোলজির উপর পড়তে উদ্বুদ্ধ করা এবং নারীদের প্রাইভেসি যেন রক্ষা হয় সেজন্য পুরুষ গাইনোকোলজি না থেকে বরং মহিলা গাইনোকোলজি যেন থাকে, সেজন্য উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের সমাজে উল্টো দিকে আমরা হাঁটছি। অনেকটাই সংশ্লিষ্টরা আশা করি যে দায়িত্বশীলতার পরিচয় দিবেন এক্ষেত্রে, না হলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন সিনেমায়, বিশেষভাবে ভারতের সিনেমায় দেখা যায় মুসলিম অভিনেতারা গল্পের প্রয়োজনে এবং অভিনয়ের স্বার্থে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে। এদের ঈমানের অবস্থা কি? তাদেরকে মুসলিম বলা যাবে কিনা? খুবই দরকারি একটি প্রশ্ন প্রিয় দর্শক। যে সকল কথা এবং কাজ স্পষ্ট কুফর, এগুলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখে উচ্চারণ করেন অথবা কাজে সম্পাদন করেন, কেউ তাকে বাধ্য করেননি, এরকম পরিস্থিতিতে যদি সেগুলো করেন, তাহলে তিনি কাফির হয়ে যাবেন এবং তার অন্তরে ঈমান থাকলেও তিনি কাফির হয়ে যাবেন।
কারণ বিষয়গুলো স্পষ্ট কুফরি, অতএব সেগুলো তিনি জেনে শুনে করেছেন, ফলে সেটাকে কাফের হওয়ার হিসাবেই বিবেচিত করা হবে এবং ধরা হবে। পূজা করা, মূর্তির নিকট প্রার্থনা করা সন্দেহাতীতভাবে কুফর, এবং অন্তরে আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখেও যদি কেউ এরকম অভিনয়ের প্রয়োজনে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে হাঁটু গেড়ে, তাহলে সে কাফির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তার এই কাজ করতে থাকে কেউ শরিয়াত দৃষ্টিকোণ থেকে যেটাকে বাধ্য করা বলে, সেরকম পর্যায়ের কেউ বাধ্য করেনি তাকে। ফলে তিনি এই কাজটি যদি জেনে শুনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার উচিত হবে তওবা করা, ইস্তেগফার করা এবং ফিরে আসা। আজকাল ঈমান বড় ঠুনকা বিষয়ে পরিণত হয়েছে আমাদের কাছে, ফলে আমরা ঈমান থাকলো কি গেল সেটাকে অতটা গুরুত্বের সাথে দেখি না। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। এরপরে প্রশ্ন হলো, আমার 6 বছর বয়সী 2টি যমজ সন্তান আছে। ওদের প্রচুর জেদ, কিছু থেকে কিছুতেই মরণ সম জেদ ধরে। শিশুদের জেদ দমন করার উপায় কি? শিশুদের খাদ্যাভ্যাস পাল্টানো দরকার, রাতে তাড়াতাড়ি ঘুম পাড়ানো দরকার, শূন্য লাইফস্টাইলে তাদেরকে আনা দরকার, এবং শয়তান যেন তাদের উপরে ভর না করতে পারে। মিউজিকের আওয়াজ যেন তাদের কানে না আসে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখতে গেলে বিশেষ করে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে, নিজের অজান্তে সেগুলো বাচ্চারা শুনে, এবং এগুলো যখন তাদের ভেতরে প্রবেশ করে তখন স্পিরিচুয়ালিটি তাদের ধ্বংস হয়, এবং তাদের মধ্যে যে জেদ বাড়া এবং অনেক বেশি ক্রেজি হয়ে ওঠা, এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। এগুলো আজকাল বাচ্চাদের মধ্যে কমন একটি বিষয় পরিণত হয়েছে। এই জন্য বাচ্চাদেরকে সুন্নাহ লাইফস্টাইলে আনা দরকার, ফিতনা থেকে বাঁচানো দরকার, এবং এই জাতীয় বিষয়গুলোর এডিকশন থেকে বিশেষ করে তাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করা দরকার। সেই সাথে একজন ইমানদার আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন এবং আল্লাহর কাছে নিরাপত্তা চাইবেন যেন আল্লাহ তাআলা তার সন্তানদের হেফাজত করেন। একজন লিখেছেন, আমার মা বিমানে একাকী জেদ্দায় যাবেন, সেখান থেকে বাবা রিসিভ করবেন। এভাবে সফর করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আছে কিনা? প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আজি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবেন না। বিমানে এখান থেকে কেউ একজন তুলে দিলেন এয়ারপোর্টে, আবার ওখান থেকে বিমান থেকে নামার পর কেউ একজন রিসিভ করলেন। সন্দেহাতীতভাবে এখান থেকে বিমান ওঠা পর্যন্ত আর রিসিভ করার পরবর্তী সময় মাহরাম থাকছেন, সেটুকু নিষিদ্ধ থাকছে না। কিন্তু বিমানে মাঝে যে সময়টা সফরে থাকা হচ্ছে, সেই সময়টা তো সন্দেহাতীতভাবে সফরের মধ্যেই থাকছেন, এবং সেই সফর চলাকালীন সময় তো মাহরাম থাকছে না, অর্থাৎ হাদিসের উপর আমল হচ্ছে না। এই জন্য এটা না করা উচিত, বরং পুরো সফর জুড়ে তার সাথে কোনো একজন মাহরাম থাকা উচিত। হ্যাঁ, মহিলাদের কোনো গ্রুপের সাথে যদি থাকেন যারা নিজেদের পরিচিত ক্লোজ, তাহলে সেক্ষেত্রে হজ এবং ওমরার মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে উলামা ইকরাম কোনো কোনো ক্ষেত্রে অনুমোদন দিয়েছেন। বাট স্বাভাবিক অবস্থাতে মাহরাম সাথে থাকা দরকার। কেন? কারণ একজন নারী সফরে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, কোনো দুর্ঘটনার মুখোমুখি হন, সেক্ষেত্রে যাতে করে তার মাহরাম তাকে টেক কেয়ার করতে পারেন, অন্য কোনো মানুষের উপর নির্ভরশীল না হন, তার যাতে কোনো প্রকার সম্মানহানি না হয়, সেজন্য শরিয়া বিধানটা দিয়েছে। তো এই জন্য আমাদের মা বোনদের বিমানের সফরের সময়টাতেও মাহরাম সাথে থাকাটা উচিত এবং বাঞ্ছনীয়। যদি কোনো কারণে সেটা সুযোগ না হয়, তাহলে টোটালি মাহরাম ছাড়া সফর করার তুলনায় বিমানের তোলার আগ পর্যন্ত, বিমান থেকে নামানোর পরে সময়টাতে মাহরাম থাকলেন, এরকম হলে সেটা একেবারে পুরো সময় জুড়ে মাহরাম থাকার তুলনায় ভালো হলো, মন্দের ভালো হলো। বাট এখানেও বিমানের ওই সময়টাতে, সফরের সময়টাতেও তিনি একাকী থাকা অনুচিত। এরপরে প্রশ্ন হলো, আমার বোন অনলাইনে দেশের বাইরে একটি বড় কোম্পানিতে জব করে। তারা বেতন দেওয়ার সময় ভেরিফাই করার জন্য প্রতিবার ভিডিও কলে কথা বলেন, তখন তাদের চেহারা দেখাতে হয়, এতে কোনো সমস্যা হবে কিনা? মেয়েদের চেহারা, এটা ফিতনার আশঙ্কার কারণে এটাও পর্দার অন্তর্ভুক্ত। ফলশ্রুতিতে এই জব যদি একান্ত তার জন্য নিরুপায় না হন, এর বিকল্প ভালো যদি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে তার বিকল্প কোনো পথে যাওয়া উচিত এবং উত্তম। আর যদি সেটা আপাতত দৃষ্টিতে তার জন্য কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে এটি তার জন্য জায়েজ হতে পারে। নামাজে দাঁড়ানোর পর অনেক সময় আমার সময় জ্ঞান থাকে না, নামাজের পর আবার জরুরি কাজও থাকে, তাই নামাজের মধ্যে সময়ের কথা মনে হলে আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখি, এতে কি নামাজ ভেঙে যাবে? নামাজ ভাঙবে না, কিন্তু এমনটি করা অনুচিত। কারণ সালাতের মধ্যে আপনি যখন ঘড়ির দিকে তাকাবেন, তো অন্য মনস্ক হলেন। সালাতের যে খুশু এবং খুজু, যেটা মেনটেন করা সালাতের মাকবুল এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য অপরিহার্য, সেটার বরখেলাফ হবে। সেজন্য যথাসম্ভব ঘড়ির দিকে না তাকিয়ে আপনি আন্দাজ করে সালাত আদায় করবেন। একটু এদিক সেদিক হলে যদি তাতে সামান্য ক্ষতি হয়, সেটা আপনি সহ্য করবেন এবং সেটা মেনে নেবেন, এর মধ্যেই কল্যাণ থাকবে। আর যদি আপনি ঘড়ির দিকে দেখে শুধু সময় কত হলো সেটা জেনে নিলেন, মুখে কিছু উচ্চারণ করলেন না,
তাহলে আপনার নামাজ ভাঙবে না, বাট কোয়ালিটি একটু নষ্ট হলো বা একটু কমে গেল।